ফার্স্ট টাইম যে মালটা হয় আপনার যেটা হচ্ছে আশ্বিন কার্তিক মাসের দিকে একদম একদম টাইমটা বাজারটা ভালো থাকে। আচ্ছা আপনি মোটামুটি আপনি বললেন গাছের বছর 2 বছর 2 বছর পূর্ণ হলো এখন। মানে পূর্ণ হলো, হ্যাঁ। তো তাহলে সর্ব হাইয়েস্ট এই নদিয়া জেলায় কত টাকা রেট পেয়েছেন আপনি? আমি এঁচোড় মানে কোন সময় লাগানো মানে ভালো হতে পারে, কোন গাছটা মানে কোন সময় লাগানো ভালো হতে পারে? আপনি তো মোটামুটি একটা টাইম দেখছেন। দেখেন এখন এই সময়টা এখন তো খুব টেম্পারেচার একদম হাই হয়নি, এই টাইমটা লাগালে মোটামুটি ভালো হয়। আচ্ছা দাদা বলছেন যে এইবারে গাছগুলো সব কেটে দেওয়ার পরে মাটিটা দিয়ে একটু জল মানে খুশে খুশে জল টল দিয়ে সার খোল বেঁধে দিতে হবে, তাই তো? যাতে আরও গাছটা আরও তেজ ভালো হয়, তাই তো? এটাই হচ্ছে করণীয়। আচ্ছা মোটামুটি দাদা নমস্কার। নমস্কার। একটু ছোটো করে আপনার পরিচয় দেন। আমার বাড়ি হচ্ছে ভিলেজ পোস্ট টুসিদপুর, নদিয়া জেলা কৃষ্ণনগর ব্লক। আর নামটা? কমল রায়। আচ্ছা কমল রায়। কমলদা, আমি যে বিষয়টা আজ আলোচনা করব সেটা হচ্ছে এঁচোড় বাগান নিয়ে, মানে এঁচোড় চাষ। তো মোটামুটি কতটা এঁচোড় চাষ করেছেন আপনি? আমি 25 কাঠা লাগিয়েছি। 25 কাঠা? মানে এইখানটা 25 কাঠা, মানে এই যেটা এটা রয়েছে এটা 25 কাঠা রয়েছে, তাই তো? আর অন্য জায়গায়? অন্য জায়গায় আছে 13 কাঠা মতো। আচ্ছা অন্যান্য চাষ ছেড়ে আপনি হঠাৎ এঁচোড় চাষ করব এইটা কেন মনে হলো? মনে হলো লেবার পার্টের বর্তমানে যে লেবার পার্টের সমস্যা, এটা একটু বড় ভাইরাল ব্যাপার, লেবারের সমস্যাটা, যার কারণেই এই দিকটায় ঝোঁক দেওয়া আর কি। যে দেখলাম লাভটা অনেকে দেখেছি যে এতে প্রফিট দেখাচ্ছে, সেই হিসাবে এদিকটা ঝুঁকি নিলাম। আচ্ছা যে অনুযায়ী প্রফিট দেখানো হচ্ছে বা প্রফিট দেখেছেন বুঝেছেন তারপরে কিন্তু এই চাষটা করেছেন, তো তো সত্যিই কি প্রফিট আছে? একটু নিজের মন থেকে বলুন তো, কারণ আমি চাইছি যে কৃষক নতুনভাবে নতুন উদ্যোক্তা বা নতুন কিছু করতে চাইবে সে যেন সঠিক জিনিসটা বুঝতে পারে। কারণ আপনিও তো জানেন না, যখন নতুন দেখেছেন তারপরে করেছেন, একটা ঠকা না ঠকার বিষয় তো থাকে। তো একটু যদি বলতেন যে কেমন প্রফিট পাওয়া যেতে পারে এই বিষয়টা একটু বলুন তো। প্রফিট দেখুন, আমি তো আমার এই 2 বছর পূর্ণ হলো চা লাগিয়েছি। আচ্ছা। তা সবাই তো লাভের আশাতেই করে। তা 2 বছরের মধ্যে এবছর ফার্স্ট টাইম মাল আসলো। তা ফার্স্ট টাইমে যা এসছে তাতে আমি এবছরে 70-75 হাজার টাকা বেচাকেনা করেছি। 70 থেকে 75 হাজার টাকা বেচাকেনা হয়েছে। এখনো গাছে যে মাল আছে এখনো 10 এখনো কিন্তু দর্শক আমি একটু দেখাই, এই হচ্ছে ফলন দেখুন, এইসব কিন্তু ফলন সব রয়েছে। হ্যাঁ, গাছে কিন্তু প্রচুর ফলন, শুধু একটা গাছে না, প্রত্যেকটা গাছে রয়েছে, তাই তো? প্রত্যেকটা গাছে ফলন রয়েছে। এই যে প্রত্যেকটা গাছে ফলন, এই যে মানে প্রত্যেকটা মানে কাটাও হচ্ছে, তাই তো? কাটা আজকেও কেটেছি মাল, আজকেও কাটা হয়েছে, আজকেও 100 কেজি মাল কেটেছি। আচ্ছা তাহলে বর্তমানে দাম কি চলছে? আমি এখন বর্তমানে 20 থেকে 25-এর মধ্যে চলছে দাম। 20 থেকে 25। তাহলে 20 থেকে 25-এ যদি দাম চলে এই যে এঁচোড় চাষে, তাহলে তো এখন তো সেরকম প্রফিট থাকবে না নাকি? না, এখন 20 টাকা 25 টাকা মাল থাকলে যে প্রফিট থাকবে না এটা নয়। আচ্ছা, প্রফিট অবশ্যই থাকবে। 20 টাকা 25 টাকা বাজার থাকলে সেই প্রফিটটা আসবে না। আচ্ছা, একটু পয়সার অঙ্কটা কমে যাবে, কিন্তু আমরা তো এই টাইমটায় ধরছি না। আমরা হিসাবটা হচ্ছে আর্লি ভ্যারাইটি, যখন আমার সিজন থাকবে, ফার্স্ট টাইম যে মালটা হয় আপনার যেটা হচ্ছে আশ্বিন কার্তিক মাসের দিকে, একদম টাইমটা বাজারটা ভালো থাকে। আচ্ছা আপনি মোটামুটি আপনি বললেন গাছের বছর 2 বছর 2 বছর পূর্ণ হলো এখন। পূর্ণ হলো, তো তাহলে সর্ব হাইয়েস্ট এই নদিয়া জেলায় কত টাকা রেট পেয়েছেন আপনি? আমি 150 টাকা রেট পেয়েছি হাইয়েস্ট। কেজি পার কেজি 150 টাকা রেট, মানে যেটা আমরা দেখানো হয় সেটা হয়। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা এই যে আমার বলা হয় যে এটা থাই ভ্যারাইটি বা বিভিন্ন যেটা বলা হয় 12 মাসি এঁচোড়, এই যেটা বলা হয় এটা কি সত্যি তার মানে ওই সময় ওঠে? হ্যাঁ, প্রথম দিকে আমার একটা সংশয় ছিল আর তারপরে যা নিজে লাগিয়েছি এখন তো মোটামুটি মানে বিশ্বাস আসছে, ভালো মনে হচ্ছে। আচ্ছা তাহলে আপনার বললেন যে মোটামুটি আপনি কত টাকা বললেন, মানে 70 থেকে 75 হাজার টাকা বেচাকেনা করেছেন, তাই তো? তাহলে আমি যদি বলি এই 25 কাঠাতে খরচা কি দাঁড়িয়েছে আপনার? খরচা ধরেন আমার তো চাষের জমি, এবার আমি এই 1020 টাকা খরচা হয়েছে চারা থেকে শুরু করে ট্রিটমেন্ট টোটালে। চারা রোপণ থেকে মানে লোক লেবার সব মিলিয়ে 1020 টাকা খরচা হয়েছে। আচ্ছা, 1020 টাকা খরচা হয়েছে। আর তার মধ্যে আমার চাষ হয়েছে এর মধ্যে। আচ্ছা, যে চাষটা হয়েছে বিকল্প চাষ হয়েছে, এর মধ্যে কবি টবি সব করা হয়েছিল, তাতেও আমার মোটামুটি 70-80 হাজার টাকা বেচাকেনা হয়েছে। আচ্ছা, 70-80 হাজার টাকা ওটা বেচাকেনা হয়েছে। আচ্ছা আপনি যেই বললেন যে 20 হাজার টাকা যেটা খরচা হয়েছে, ওর পরে আর খরচা এক্সট্রা হয়নি,
ওর পরে একটা চাপান দেওয়া হয়েছিল এঁচড়ে, আচ্ছা সেটা ওই খোল টোল কিছু জৈব সার একটু দেওয়া হয়েছিল, আচ্ছা তাতে হয়তো 1000-5,000 টাকা খরচা হয়েছে। আচ্ছা। তো মোটামুটি ধরেন 30,000 টাকা। আমার মোটামুটি তো লাভে আছি। হ্যাঁ, লাভে আছে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আর 30,000 এর টাকা পরের লাভে বছর যেটা আসবে সেটা আরো মানে সেটা আর তো কোনো খরচাই না, নেই। সেটা খরচ নেই। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলুন যে মোটামুটি আমরা যে এই এঁচড় দেখছি, এঁচড়ের মার্কেটিং কেমন? ভালো, হ্যাঁ ভালো। অন্যান্য এঁচড়ের থেকে মোটামুটি মার্কেটিং ভালো। মার্কেটিং ভালো, মানে মার্কেটিং করা যেতে পারে, তাই তো? অবশ্যই। আপনার বললেন যে আপনি আরো একটা জায়গায় করেছেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই ফার্স্ট টাইমে যে মালটা হয় সেই মালটা আমাদের বাজারে যেতে হয় না। আমি এইটুকু দেখলাম, মানে একদম আমি তো বাগানে চলে আসছে। আমি তো প্রথম করেছি, হুম, তাতেই দেখা গেল যে আমার বাড়িতে লোক চলে আসছে মাল নিতে। আচ্ছা। যা ফোন করছে, দাদা মাল আছে, মাল আছে, অনুষ্ঠান পারপাস বা হ্যাঁ, বিভিন্ন পারপাসে। বিভিন্ন পারপাসে ওকে। বাড়িতেই লোক চলে আসছে। ওই টাইমটা আমার মাল মানে মার্কেটে আমাকে বাজারে নিয়ে যেতে হয়। তার মানে আপনি যে কথা বলছেন এটাই হচ্ছে বাস্তব কথা। যদি হিউজ পরিমাণে ওই সময়টা চাষ করা হয়, মোটামুটি 1-1.5 মাসেই টাকা অস্তিত্ব নেওয়া যাবে। অনেক অনেক। আপনার তখন 10 কুইন্টাল মাল তুলতে পারলেই তো টাকার গান। টাকার গাদা। হ্যাঁ। হ্যাঁ, 150 টাকা রেট বলছেন, মানে মাথা খারাপ। আচ্ছা, তাহলে আপনি বললেন যে এই চাষে খরচা খুবই কম, একটা ভালো টাকা অর্থ করা যায়। আচ্ছা, আপনি অন্য একটা বাগানে করেছেন, এই একটা বাগানে করেছেন, তাই তো? আমি যতটুকু শুনছিলাম, আমি কারোর নাম নিচ্ছি না, দু জায়গা থেকে চারা পুরো দুই নিয়েছিলাম। জায়গা থেকে নিয়েছি। তো আপনি এই চারা কোথা থেকে নিয়েছেন? এটা নিয়েছি আপনি বিপুলার কাছ থেকে। বিপুলদার কাছ থেকে নিয়েছেন, যেটা নদিয়ার ইটাবেড়া, তাই তো? ওখান থেকে এই চারা নিয়েছেন। তাহলে এই চারাতে এই ফলন এসছে, আর ওই চারাটা আমি নাম নিচ্ছি না, ওখান থেকে নিয়েছেন। তো দুটোর মধ্যে কোনো ফারাক দেখলেন? না, ফারাক না, ওইটাও ভালো। ওটাও ভালো, এটাও ভালো। ওটাও ভালো, এটাও ভালো। আচ্ছা, ফলনের কোনো ফলনও মোটামুটি ওটাও ভালো। আচ্ছা, কোনো রকম কোনো নেই। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, এঁচড় মানে কোন সময় লাগানো মানে ভালো হতে পারে? কোন গাছটা মানে কোন সময় লাগানো ভালো হতে পারে? আপনি তো মোটামুটি একটা টাইম দেখছেন। দেখেন, এখন এই সময়টা এখন তো খুব টেম্পারেচার একদম হাই হয়নি। হুম, এই টাইমটা লাগালে মোটামুটি ভালো হয়। আচ্ছা আর আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আবার এই জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিকে, আষাঢ় টাষাঢ় ওই দিকে ওই সাইডটা লাগালে পরে ভালো হয়। আচ্ছা, ওই সময়টা হলে মানে ভালো হয়। এই বৈশাখ টাষাঢ়ের দিকে তো প্রচন্ড খরা চলে আসে, তখন একটা সমস্যা মনে হয় ছোট চারার হতে পারে, আচ্ছা, যেটা আমার হয়েছিল। আপনি মোটামুটি এই 2 বছরের মধ্যে কোনো কি অসুবিধার সম্মুখীন হলেন, যে এইটা হচ্ছে প্রবলেম, বা এরকম কোনো সম্মুখীন হয়েছেন কি? প্রবলেম অন্য কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে গাছটা একটু ফুটি দিতে হয় আর কি। মানে একটু নরম প্রকৃতির প্রথম দিকে আর কি, যেমন শক্ত থাকে গাছে। আপনি যদি দেখছিলাম এই দড়ি টড়ি দিয়ে সব বেঁধে রেখেছেন, তাই তো? হ্যাঁ। মানে যাতে না গাছ না কোনো দিকে না একদম, হেলে একদম, যেতে একদম, পারে, তাই তো? এই একটু নরম, দেশি এসব থেকে গাছটা একটু নরম। আচ্ছা তার জন্য একটুখানি আপনার সাপোর্ট রাখতেই হয় আর কি। আচ্ছা, আর এমনি গাছের কোনো স্প্রে করতে হয়? হ্যাঁ, স্প্রে করতে হয়, স্প্রে করতে হয়। স্প্রে করতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি তো বিপুলদার কাছ থেকে চারা নিয়েছেন বলছে, এই চারাটা তো বিপুলদার কাছ থেকে চারা নিয়ে টোটালটা কি আপনাকে হেল্প করেছে? বিপুলদা? হ্যাঁ, অবশ্যই। কেমন পরিষেবা দিল উনি? বিপুলদা আমার খুব কাছের লোক আচ্ছা বা পরিচিতি লোক। বিপুলদার হেল্প নিয়েই তো আমি লাগিয়েছি। আচ্ছা, টোটালটা কিন্তু মোটামুটি হ্যাঁ। ওনার তত্ত্বাবধানে এত সুন্দর হ্যাঁ, ফলন। আচ্ছা, তাহলে এঁচড় চাষ করে মোটামুটি প্রফিট করা যেতে পারে অবশ্যই। 100%। হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি একদম মানে নিজে বলছেন যে হ্যাঁ প্রফিট করা যেতে পারে। আপনি একদম তো দেখতেই পাচ্ছি, আমরা যদি একটু 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 ভিতর দিকে যাই, একটু যাবো, মানে টোটাল গাছে প্রত্যেকটা গাছে ফলন এসছে নাকি দাদা? প্রত্যেকটা গাছে ফলন এসছে, ছোট বড় প্রত্যেকটা সব গাছে? গাছই ফলন এসছে। আচ্ছা, আজকে পর্যন্ত বললেন যে 100 কেজি ফল কেটেছেন, তাই তো? হুম। এখন যেহেতু রেটটা কম, তার জন্য আপনি বলছেন যে গাছ কেটে দেবেন সব, মানে হ্যাঁ, কেটে দেবেন, এখন- ফলন কেটে দেবো। এখন ফলনটা এখন ভাবছি কেটে দিয়ে গাছটা রেস্টের ব্যাপার আছে। আচ্ছা আর্লি মালটা ধরতে হলে রেস্টের ব্যাপার আছে। তার মানে আপনি বলছেন যে এই সময়ের ফলনগুলো যদি আমরা রেখে মানে কেটে দিই, তাহলে আমরা ফার্স্ট টাইম ফলনটা পেয়ে যাব। ফার্স্ট টাইম ফলটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে মানে রেটটাও ভালো পাবো। এখন রেটটা 20 টাকা। হুম, আমি এই 20 টাকা রেটটা ধরতে গিয়ে তখন আমি 150 টাকা রেটটা হারিয়ে ফেলবো। একদম। হুম। আচ্ছা কারণ এই এখন যদি আমি ফেলে দিই এটাকে, কেটে এই মাসের মধ্যে ক্লিয়ার করে দিলাম, তারপরে গাছের সারটা জৈব টৈব সব খোল টোল দিয়ে ট্রিটমেন্ট করে রেখে দিলাম, তখন আর্লি ভ্যারাইটি আমি ধরতে পারবো, আর্লি সিজনটা ধরতে পারবো। সিজনটা ধরতে পারবেন। আচ্ছা, মোটামুটি তাহলে এই যে এখন ফলগুলো সব ফেলে দেওয়া হবে, তা এখন গাছের তাহলে করণীয় কি আছে? বিপুলদা কিছু বলেছে? না, বিপুলদা কিছু এখনো বলেনি। আচ্ছা, তো এখন আমি ভাবছি মালগুলো সব কেটে ফেলে দিয়ে, ঝুড়ে টুড়ে ফেলে দিয়ে, একটু খোল একটু গাছের জৈব- গোড়াটা একটু হ্যাঁ, একটু দিয়ে গাছগুলো ট্রিটমেন্ট করে রেখে দেবো। হালকা একটু চাষ দিতে হবে,
আচ্ছা। মানে হালকা পরিমাণে চাষ, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, শেকড়টা সরে গিয়েছে, বুঝতে পারছি। একদম উপরে হালকা করে চাষ দিতে হবে, মানে একটু অক্সিজেনের ব্যাপার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের একটু অক্সিজেনের ব্যাপার আছে। আচ্ছা। হুম। তো দাদা বলছেন যে এইবারে গাছগুলো সব কেটে দেওয়ার পরে মাটি টাটি একটু জল মানে খুশে খুশে জল টল দিয়ে সার খোল দিয়ে দিতে হবে, তাই তো? হুম। যাতে আরও গাছটা আরও তেজ ভালো হয়, হুম। তাই তো? এটাই হচ্ছে করণীয়। আচ্ছা, মোটামুটি ভবিষ্যতে দাদা পরিকল্পনা কি আছে? আরও চাষ বাড়ানোর ইচ্ছা আছে না এরকমই ঠিক আছে? লাভ যদি বেশি পাই, না বাড়ানোর কিছুই নেই, আমার তো জায়গা আছে এখানে আরো, আচ্ছা, আরও জায়গা রয়েছে। মেলা জায়গা আছে, তবে আরো অন্য কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, সব থেকে আমার একটা জিনিস আপনার ভালো লাগলো যে একই জমিতে আপনি কিন্তু দুটো ফসল ফলিয়ে নিয়েছেন। হুম হুম। প্রথম কথা, গাছটাকে তো দাঁড় করিয়ে নিয়েছেন এবং এই মাটি থেকেই আবার প্রায় 70-80 হাজার টাকা বেচাকেনা করেছেন অন্য চাষির ফসলে। মানে চাষির এক ফুটাও লস হবে না, চাষির মানে কারণ লস এই যে আপনার হয়তো এক বছরই গাছে মাল দেখা দেবে, সেগুলো রাখা যাবে না, কিন্তু দ্বিতীয় বছর আস্তে আস্তে আপনি টোটালটাই মানে এচোর পেতে পেতে আপনি টোটালটাই মোটামুটি চাষ করতে পারবেন, ওই দিক থেকে প্রফিট পেয়েই যাবেন আপনি। আচ্ছা, হ্যাঁ, জমি পড়ে থাকবে না আপনার। বুঝতে পারছি। মানে এটা আমার ক্যাটাগরি হিসেবে বলছি আর কি, হ্যাঁ। আমি জমি ফেলে রাখিনি, আচ্ছা না আমি টোটালটাই চাষ করে গেছি। আচ্ছা, একটা নিশ্চয়ই বাংলায় প্রবাদ আছে, নিশ্চয়ই আপনি জানেন যে চাষা আশায় মরে আর চাষি কোনোদিন দাম পায় না। এটা তো আমরা সবসময় শুনে আছি। তো আপনি একটু নিজে বলুন যে চাষি সত্যি কি দাম পাবে না এই ফলনে? হ্যাঁ, দাম পাবে না কেন? ব্যাপারটা হচ্ছে, দেখেন, চাষি তো সবসময় আশায় মরে, এটা বাস্তব কথা। একদম, চাষি চাষ করেও মরে, চাষ করেই বাঁচে, চাষিকে চাষ করতেই হবে। চাষি করছে একদম। এইবার চাষটা তো আস্তে আস্তে বাড়ছে, দিন যাচ্ছে চাষটা বাড়ছে। অবশ্যই অবশ্যই। এবার আমি তো 150 টাকার হিসাবে চাষ করলে হবে না, না, সেই হিসাবে চাষ করলে হবে একদমই না। আমাকে ধরে রাখতে হবে 30-40 টাকার মার্কেট ধরে রাখতে হবে, তা সেই মোটামুটি হিসাবে চাষ করতে হবে। তার মানে মোটামুটি 30-40 টাকা হতেও হ্যাঁ, আমার তাও লাভ হবে, তাও আমার লাভ মনে হয় লাভ হবে, মানে লস হবে না। আমার এই বছরে যে হিসাবে মাল এসছে সেই হিসাবে তো আগামী বছর তার দ্বিগুণ মাল আসার মানে উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগামী অবশ্যই। বছরে গাছটাও গ্রোথ হবে ভালো, হ্যাঁ, গাছটা বড় হবে, হ্যাঁ, গাছ বাড়বে, অবশ্যই। সেই হিসাবে দ্বিতীয় বছর মাল ডবল হবে, হুম, সেই হিসাবে যদি ডবল আসে তাহলে তো আমার 50 টাকা রেট থাকলো, তো আমি সেই রেটটা পাচ্ছি। একদম। আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে এই গাছটার ভ্যারাইটি যেহেতু ফার্স্ট টাইমে ফলন দেয়, এই ফলনটা যাতে আমরা ফার্স্ট টাইম নেব, একদম একদম 100-150 টাকা থাকবে, 70-80 টাকা রেট থাকবে, হ্যাঁ, সেই হ্যাঁ, টাইমে হ্যাঁ, ফলন হ্যাঁ, তুলতে হ্যাঁ, হবে, তাই তো? একদম। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন দাদা।